হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। খুবই মজার এই রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ডিম নিয়েছি 2টা, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আপনাদের যতটা দরকার সেই মতন নেবেন। তার ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ, আর এটার জন্য কেটেছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। ডিমের সাথে দিলে খেতে কিন্তু বেশি ভালো হয়, আর ডিমটা একটু মোটাও হয়, ভালো লাগে খেতে। না হয় কিন্তু ডিমটা একদম একটু ফুলে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমরা যেভাবে ডিম ভাজি করে খাই ওরকম করে ভেজে নিব। তারপর লবণ দিয়ে চামিচ দিয়ে ফেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টিয়ে ভেজে নিব, বেশি কড়া ভাজা করব না, হালকা ভেজে নিব। ওইদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ, 2টা টমেটোগুলি একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, আমার পেজের সাথেই থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাই বোনকে। তারপর আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি ফ্রাই প্যানটা পাশে নামিয়ে নিয়েছি। তারপর প্যানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। এখানে আমি বড় 2টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি বা কমিয়ে নিতে পারেন। তারপরে যেভাবে নরম করে নিলাম, এই যে দেখেন একটু ভাজা ভাজা টাইপের মতো, এরকম হলে একদম গলে যায় পেস্টটা। তারপরে এই যে দিয়ে দিলাম একটু আদা চা চামচের মতো দিয়ে আবার একটু নেড়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব। তারপর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে উপরে তেল চলে আসে। এই যে দেখেন খুবই মজার হয়, একবার হলো করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলি দিয়ে দিলাম। টমেটোগুলি এর সাথে ভালো করে বুনে নিব। বুনতেই টমেটোটা একদম গলে যাবে, এরকম খুবই মজার হয় খেতে। আর এখন বাজার প্রচুর টমেটো পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। আমার দেখেই তো মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এরকম লাগে, খুব ভালো লাগে আমার কাছে দেখতে। এই যে দেখেন আমি একটু ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, একদম কষা কষা হয়ে গিয়েছে, মনে হয় কি ভর্তা টাইপের এরকম মনে হচ্ছে। তারপরে যে ডিমগুলি আমি এইভাবে ছোট করে নিয়েছি, আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, এটা কোনো ব্যাপার না। তারপর নেড়ে নিচ্ছি ডিমের সাথে সব মশলাগুলি মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এটা আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো মতো রাখবো, বুনা বুনা টাইপের, যেহেতু ডিম ভাজা বুনা, সেই জন্য আমি একটু বুনা বুনাই রাখবো। আপনারাও করে খেয়ে দেখবেন, এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে, ওরা নিজেরাই হাত দিয়ে চেটেপুটে খেয়ে নেবে। আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। একটু হলেও যদি ভিডিওটা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।
আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এই যে দেখেন আমার এটা কিন্তু পড়া হয়ে আসছে, আমি নামিয়ে নিব। আপনারাও এটা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আর আমাকে যা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, টমেটো দিলে সব কিছুর ভিতরেই কালারটা খুব ভালো আসে। ভালো থাকেন তাহলে, সবাই সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার চ্যানেলের সাথেই থাকেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।